উইকেট কিপার শান্তকে নিয়ে এবার কঠিন মন্তব্য করলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত একজন টপ অর্ডার ব্যাটসম্যান। অফ স্পিনার শান্তকে দেখা যায় মাঝে মধ্যে, তবে এবার দেখা গেল কিপার শান্তকে। বিপিএলে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে কিপার ব্যাটসম্যান হিসেবে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক শান্ত। আর এরপরই চলেছে তা নিয়ে তুমুল জল্পনা। হঠাৎ কেন গ্লাভস হাতে নামলেন শান্ত? তারই ধারাবাহিকতায় কিপার শান্তকে নিয়ে এবার কঠিন মন্তব্য করলেন রিশাদ হোসেন। কিন্তু কি বললেন এই টাইগার স্পিনার? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। টসের সময় তামিম ইকবাল বললেন একাদশে একটা পরিবর্তন, প্রীতম খেলছেন না, শান্ত ফিরেছেন। ফরচুন বরিশালের অধিনায়কের কথায় ধারণা পাওয়া গেল চোট কাটিয়ে আবারও কিপিংয়ে ফিরছেন মুশফিকুর রহিম। তবে বর্তমান চ্যাম্পিয়ন্সদের একাদশের তালিকায় দেখা গেল ভিন্ন চিত্র। নাজমুল হোসেন শান্তর ভূমিকায় পাশে লেখা বাঁহাতি ব্যাটার এবং উইকেট কিপার, এমন কিছু দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতোই ব্যাপার। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট সব জায়গাতেই একজন টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত শান্ত। দলের প্রয়োজনে কখনো কখনো অফ স্পিন বোলিংও করেছেন, তবে বাংলাদেশের জাতীয় দল কিংবা যুব দলের হয়েও কখনো উইকেট কিপার হিসেবে ম্যাচ শুরুর অভিজ্ঞতা নেই শান্তর। অথচ এমন একজনকেই নামিয়ে দেওয়া হয়েছে উইকেট কিপার হিসেবে। পুরো ম্যাচ জুড়ে উইকেটের পেছনটাও তাই সামলেছেন তিনি। মুশফিক সেরে উঠতে না পারায় শান্তকে খেলানোর তাগিদে এমন সিদ্ধান্ত হয়তো নিয়েছে বরিশাল। বাংলাদেশের অধিনায়ক হয়তো ম্যাচ খেলার আশায় এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ম্যাচ শেষে রিশাদ হোসেনের কাছে জানতে চাওয়া হয় শান্তকে উইকেট কিপার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়ে। তরুণ এই লেগ স্পিনার অবশ্য কোচ ও অধিনায়কের কোর্টে বল ছেলে দিয়ে বলেন, এটা কোচ অধিনায়ককে বললে মনে হয় ভালো হবে। মুশফিকের চোটের ঘটনাটা ঘটে যাওয়া ঢাকা পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে এই খেলাতে হয়েছে। পেসার ইকবাল হোসেন ইমন বলেন, বল ধরতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। সেদিনের ম্যাচ শেষে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছিলেন মুশফিক ঠিক আছে এবং পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলবেন। সিলেট পর্বে বরিশালের ম্যাচের সময় জানা যায় শুধু ব্যাটার হিসেবে খেলবেন মুশফিক। ফলে বাধ্য হয়ে একাদশে উইকেট কিপার খেলাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে ডাগ আউটে বসে থাকা প্রীতম কুমারকে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়। তরুণ এই উইকেট কিপারকে সুযোগ দিতে গিয়ে রাজশাহীর বিপক্ষে বেঞ্চে রাখা হয় শান্তকে। আগের ম্যাচে ভালো করতে না পারায় প্রীতমের জায়গায় ফেরানো হয় বাঁহাতি এই ওপেনারকে। তবে একাদশে ফিরেও সুযোগ কাজে লাগাতে পারেনি শান্ত। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 4 মেরে রানের খাতা খুললেও তানজিম হাসান রাকিবের শর্ট ডেলিভারিতে হুক করতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছেন জাকির হাসানের গ্লাভসে। বিপিএলে এবারের আসরে প্রথম দুই ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে যথাক্রমে 0 এবং 9 রান। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।